সালামু আলাইকুম। গতকালকে হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের যেই আন্দোলন হয়েছে সেইখানে পুলিশ যেভাবে ভূমিকা রাখছে সেটা দেখে ব্যক্তিগতভাবে আমি খুবই হতভম্ব হয়ে গেছি। জুলাই পরবর্তী বাংলাদেশে যে এইভাবে এই সরকারের আমলে ছাত্র জনতা এইভাবে মার খাবে এটা আসলে আশা করি নাই। কালকের পুলিশের এই ভূমিকা দেখে আমি খুবই হতভম্ব হয়ে গেছি। একটা ছেলেকে এইভাবে পিটানো হয়েছে, পিটাইতে পিটাইতে লাঠি ভেঙে গেছে। সে বারবার বলতেছিল যে আমি এই মার্কেট, হয়তো সে একটা কিছু ভিডিও করছিল সেটার জন্য তাকে এইভাবে পিটানো হয়েছে। আসলে কি তাকে এইভাবে একটা মানুষকে পুলিশকে এইভাবে পিটাইতে পারে? সে তো কোনো কিছু চুরি করে নাই বা সে চোর না। সে বারবার বলার সত্ত্বেও তাকে যেভাবে পিটানো হয়েছে। তারপর আমরা আরো কিছু দেখলাম, ফুটেজ দেখলাম যেখানে একজন মাদ্রাসা ছাত্র দাঁড়িয়ে আছে নীরবে, তার হাতে কোনো কিছু নাই, লাঠি বা কোনো কিছুই নাই। তাকে 4-5 জন পুলিশ যে পিটাইলো, অনেকেই আহত হয়েছেন। কি বলবো, বলার ভাষা নাই। তো আসলে আমরা এটা আশা করি নাই। খুবই মর্মাহত হয়েছে এই বিষয়ে। মূলত আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমার পরিচিত ভাই ব্রাদার অনেকে আছেন বা আমার সহকর্মীবৃন্দ অনেকে আছেন যারা আগামী নির্বাচনে 2টা ভোট হবে, অনেকেই সেটা জানেন বা অনেকেই জানলেও বুঝতে পারতেছেন না যে 2টা ভোট কিসের। একটা হচ্ছে সরকার নির্বাচনের ভোট, আর একটা হচ্ছে গণভোট, যেটার মাধ্যমে আমরা পুরনো যেই গত আওয়ামী লীগ আমলে যেই রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটাকে পরিবর্তন করা হবে। সেটার জন্য গণভোটে হ্যাঁতে সিল দিতে হবে। আসলে সেই গণভোটটাতে হ্যাঁতে কেন আমরা সিল দেব, এটা অনেকেই ক্লিয়ারভাবে জানতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না, জানলেও বুঝতে পারতেছেন না। সেটার জন্য আজকে মূলত এই ভিডিওটি করা। আমরা এক নজরে কিছু উল্লেখযোগ্য কেন ভোট দিব হ্যাঁতে, হ্যাঁতে কেন সিল দেব, সেই উল্লেখযোগ্য বিষয়ে একটু দেখে নিব। এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন? আপনি 12টা জিনিস পাবেন। 12টা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন। কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি, শুনেন মন দিয়া। আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন যেটাকে পিএসসি বলা হয়, এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে? সুন্দর কথা না? 2 নাম্বার, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সুন্দর না কথাটা? 3 নাম্বার, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। সুন্দর না? আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করব। 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। সুন্দর না? যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সুন্দর কথা না? আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। কি রকম একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে। তার হাসিনা এটা বন্ধ করে দিছিল। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না। ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয়, জেল দিলেও ক্ষমা করে দেয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃত হবে। সব সুন্দর কথা না? 12টা কথা। হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবেন, এই যতগুলো আছে সবগুলো। না ভোট দিলে কিছুই পাবেন। তো এরপরেও যদি আপনারা না বুঝেন, আমি আপনাদেরকে আরেকটি বিষয় খোলাসা করতে চাই। দেখেন, গত 16-17 বছরে যে হাসিনা যেভাবে ক্ষমতায় ছিল, শেখ হাসিনা জোর করে ধরেন যে কোনো আইন পরিবর্তন করে ফেলছে। চাইলে একজন মানুষকে গুম করা হয়েছে, চাইলে একজন নিরীহ মানুষকে মেরে ফেলা হয়েছে, সেটা কোনো বিচার পায় নাই। মানুষ বিচার পায় নাই বা জোর করে ক্ষমতায় থাকছে, এগুলা সবই চেঞ্জ হয়ে যাবে, ন্যায় প্রতিষ্ঠা হবে আর কি। এরকম ধরনের কিছু সংস্কার বাংলাদেশে হবে। এটার জন্য অবশ্যই গণভোটে হ্যাঁ দিতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।